আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাদেরকে? পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো আয়াতে উল্লেখ রয়েছে। প্রথমত সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রতি যারা অনুগ্রহ করে, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। আমার দিনদার ভাই ও বন্ধুগণ, এজন্য বলছিলাম মানুষের প্রতি দয়া করবেন, মানুষদেরকে অনুগ্রহ করবেন, মানুষদের সেবা করবেন, খেদমত করবেন, বদনাম রটাবেন না, হিংসা নিন্দা করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9 আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে আমার আল্লাহ পাক বড়ই মহব্বত করেন, বড়ই ভালোবাসেন। আমার ভাই বন্ধুগণ, এজন্য আমরা যেন প্রতিনিয়ত তাওবা করি, ইস্তেগফার করি এবং অপবিত্রতা থেকে সব সময় নিজেকে হেফাজত করবেন, সব সময় পবিত্র চলবেন, জবানকে পবিত্র রাখবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে আরো একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। মহান আল্লাহ পাক বলেন সূরা আল ইমরানের মধ্যে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ পাক পরহেজগারদেরকে বড়ই ভালোবাসেন। এজন্য পরহেজগারিতা অবলম্বন করবেন, সব সময় নিয়মিত 5 ওয়াক্ত নামাজের সিজদা করবেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে জীবন যদি রাঙিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বড় ভালোবাসবেন। আমার বাবাজিরা রে, সূরা আল ইমরানের আরো একটি আয়াত আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার উপর ভরসা করুন। তাওয়াক্কুলকারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড়ই পছন্দ করেন। ভরসাটা হবে আল্লাহর জন্যে, ভরসা করবেন আল্লাহর উপরে সর্বদা, সব সময়। বালা কাজে, মন্দ কাজে, যত কিছুই হোক না কেন জীবনে, আল্লাহর তরফ থেকে সব সময় ভরসা রাখবেন আল্লাহর উপরে, এবং তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ পাক বড়ই ভালোবাসেন। মুমিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। রব্বুল আলামিন বলেন, যদি ফয়সালা করেন তবে ন্যায়ভাবে ফয়সালা করুন। নিশ্চয় আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, বান্দারা রে, জমিনে তোমরা শাসক অথবা তোমরা আমার বান্দা বান্দির বিচার করে থাকো,
তোমরা আশয় বিষয় মেনটেন করো, ন্যায়ভাবে বিচার করবা, নিজের উপরে বিচার করবা, নিজে কতটুকু ভালো, নিজে কতটুকু মন্দ, নিজের কতটুকু আছে না আছে, নিজের উপরে আগে বিচার করবা। আল্লাহ পাক বলেন যে যে ব্যক্তি সুবিচার করে, ন্যায় বিচার করে, অন্যায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদাতে বলেন তাকে রাব্বুল আলামিন বড়ই মহব্বত করেন। আমার ভাই বন্ধুগণ, ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা লাগানো প্রাচীর, জুড়ে কোন আল্লাহু আকবার, যারা আমি আল্লাহর পথে জিহাদ করে লড়াই করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করি, বড়ই ভালোবাসি। এজন্য বলছিলাম ভাই ও বন্ধুগণ, আল্লাহর ভালোবাসার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে কবর, হাসর, ফুলসিরাত, মিজান কেউ আপনাকে বাধা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করবে।